কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারে খাতা রিভিউ করতে দিয়েছিলে সেই রিভিউ রেজাল্টটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো এই রিভিউ রেজাল্ট কীভাবে দেখবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো রিভিউ রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে নিজেদের কলেজের ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে রিভিউ রেজাল্টের যে এক্সেল ফাইলটা সেটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, বা আমি এই এক্সেল ফাইলটা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে দিয়ে রাখবো। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখান থেকে সরাসরি পেয়ে যাবে। যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওনি তোমরাও হয়ে যাবে। আর তা না হলে গুগল থেকে কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি রানাঘাট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তোমরা নিজেরা তোমাদের নিজেদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখানে দেখো ওয়েবসাইটের নিচে লিখে দিয়েছে এক্সামিনেশন রেজাল্ট। এই লেখাটার উপর যদি তোমরা ক্লিক করো তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো পরপর ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্টের লিঙ্কগুলো দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে দেখো রয়েছে ইউজি ফিফথ সেমিস্টার বিএ অনার্স রিভিউ রেজাল্ট, তারপরে রয়েছে ইউজি ফিফথ সেমিস্টার বিএ জেনারেল মানে পাশের স্টুডেন্টদের রিভিউ রেজাল্ট, ইউজি ফিফথ সেমিস্টার বিএসসি অনার্স রিভিউ রেজাল্ট, এইভাবে পরপর দেওয়া আছে। তো তুমি কোন স্ট্রিমের স্টুডেন্ট রয়েছে সেই লেখাটার উপরে ক্লিক করবে। লাল কালিতে যে লেখাটা রয়েছে সেই লেখাটার উপর ক্লিক করলে তোমার মোবাইলে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেলে তোমাদের মোবাইলে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে দেখো ওপরের দিকে তুমি সার্চের অপশন পেয়ে যাচ্ছ। এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করবে। ওকে, সার্চ করে তোমার নাম চলে আসবে। নাম আসলে পাশে দেখবে রেজাল্টের ঘরে যদি লেখা থাকে কোয়ালিফাই, তাহলে ভাববে তুমি রিভিউ করতে দিয়েছিলে, পাস করে গেছো। তো এইচজিপিএ পয়েন্ট পেয়েছো সেটা পাশে দেওয়া থাকবে। আর যদি তোমার রেজাল্টের পাশে সাপ্লিমেন্টারি দেখায় তাহলে তো তুমি রিভিউ করে পাস করোনি। কোন সাবজেক্টে তোমার আবার সাপ্লি দেখাচ্ছে সেটা তার পাশে দেখবে, পাশের ঘরে দেখিয়ে দেবে। ওকে, তো এইভাবে রিভিউ রেজাল্ট চেক করতে হয়। আর যাদের নো চেঞ্জ দেখাচ্ছে তার মানে হচ্ছে তোমরা রিভিউ করতে দিয়েছিল, কোনো রকম পরিবর্তন হয়নি, তোমার যে নাম্বারটা ছিল সেই একই নাম্বারটাই রয়েছে, বাড়েও নেই কমেও নেই। আর যাদের রিভিউ করতে দেওয়ার আর যারা রিভিউ করতে দিয়েছিলে দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিলে তো সাপ্লিমেন্টারি তাদের দেখাচ্ছে, তাহলে ভাববে তোমার একটাতে পাস করেছো একটাতে পাস করোনি। কোনটাতে পাস করেছো সেটা দেখাবে না, কোনটাতে সাপ্লি পেয়েছো সেটা দেখিয়ে দেবে। আর যারা পুরোটাই পাস করে গেছো তাদের কোয়ালিফাই দেখাবে, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা দেখিয়ে দেবে। ওকে, তো এইভাবে রিভিউ রেজাল্টটা দেখতে হয়। তো এই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে। ওকে, তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।